নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান গ্রাউন্ডের ঠিক বাইরে থেকে, বক্স অফিসের সামনে থেকে। ডুরান্ড ফাইনালের টিকিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। অনলাইনে যারা কেটেছেন টিকিট রিডিমশনও হচ্ছে। পাশাপাশি এই দিকে ভিজুয়ালে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে এও হচ্ছে অফলাইন টিকিট যারা নেওয়ার চেষ্টা করছেন তাদের অফলাইন টিকিটও কিন্তু দেওয়া হচ্ছে। এখানে লম্বা লাইন পড়েছে, সকাল থেকে দেওয়া শুরু হয়েছে টিকিট। ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টের মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট, তারই উত্তেজনা কিন্তু তুঙ্গে। ইতিমধ্যে ইডেন গার্ডেন্সের সামনে মোহনবাগানের ক্লাবের ঠিক বিপরীতে বক্স অফিসের ডুরান্ড বক্স অফিসের সামনে লম্বা লাইন সকাল থেকে, আরও ভিড়, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একটু আমি কথা বলার চেষ্টা করব সমর্থকদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন এখানে লম্বা লাইন, সকাল থেকে প্রায় এই টিকিট দেওয়ার কাজ শুরু হয়েছে। এখানে বেশ কিছু সমর্থক দর্শক দাঁড়িয়ে রয়েছে। আমি একটু তাদের জিজ্ঞেস করবো, ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগান কতটা আশাবাদী তোমরা? টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছো। 3-0। হ্যাঁ, 3-0। কে গোল করবে কি মনে হচ্ছে? কামিজ, জিওর, সাল আর লিস্টন। ডিফেন্সে একটু সমস্যা হচ্ছে, যে কারণে গোল করছে ঠিক কথা, গোলও খাচ্ছে। সেটা কি সূত্রে উঠবে তাড়াতাড়ি? শুধু আইএসএলের আগে আইসেল ঠিক কাছাকাছি চলে এসছো। অনেক লম্বা লাইন ছিল সকাল থেকে। বেশ মোহনবাগানের ফাইনালে খেলছে বলে কথা। আরও একবার একটা ডুরান্ড ট্রফি জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমর্থকরা চার্জটা মোহনবাগান জেতার জন্যই খেলে। কি বলবেন দাদা? মোহনবাগান সবসময় জেতার জন্য খেলে। আশাবাদী যে এবছরও ডুরান্ড ট্রফি হাতে উঠছে 100% হবে। অনেকক্ষণ আগে আবার জিতবে। হ্যাঁ, অনেকক্ষণ আগে। বলুন, আবার জিতবে মোহনবাগান। হ্যাঁ, সবসময় প্রাচীন মোহনবাগান। মনিরার উপর ভরসা রয়েছে। হ্যাঁ, পুরোপুরি। নতুন কোচকে ভালো লেগেছে আপনাদের মোহনবাগান সমর্থকদের সঙ্গে? পুরনো কোচ, এর আগেও তো কোচ করে গেছে। দাদা কি বলবেন, কখন থেকে দাঁড়িয়েছে? দেখতেই পাচ্ছেন সব সমর্থকেরা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু দাদাদের কাছে আসবো। কি বলবেন দাদা, কি হতে চলেছে শনিবার দিন? তো যদি ডুরান্ডের ইতিহাস দেখা যায় তো মোহনবাগান সবচাইতে সফলতম টিম, এবং কলকাতার বুকে বর্তমান সময়ে দাঁড়িয়ে কলকাতার হয়ে একমাত্র ঝান্ডা মোহনবাগানই ধরে আছে। তো নো ডাউট মোহনবাগান জিতবে। ঠিক আছে, আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, এটা নো ডাউট। জয় মোহনবাগান। ফাইনালে কাকে সবথেকে বেশি ভরসা করবেন, কি বলবেন দাদা? ফাইনালে আমরা আশাবাদী মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে। সেই খেলায় যেভাবে কামব্যাক করেছে ডিভিসটি, স্টুয়ার্ট, কামিন্স, কেমন লাগছে এই দুটোটাকে? কামিন্স ঠিক আছে, খুব ভালো বলবো না, ঠিক আছে। ঠিক আছে, এই মৌসুমে ঠিকঠাক লাগছে, একটু আগের মৌসুমে ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, খুব ভালো বলবো না, ঠিক আছে। কি মনে হচ্ছে ভাই? জয় মোহনবাগান, একটাই কথা, জয় মোহন। দেখতেই পাচ্ছেন সমর্থকদের মধ্যে কিন্তু উত্তেজনা তুঙ্গে। নর্থ ইস্টের বিরুদ্ধে তারা মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে। তার আগে টিকিট সংগ্রহের জন্য এখানে লম্বা লাইন সকাল থেকেই, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আরও আর একটা দিন হাতে রয়েছে। কালকের হয়তো এই ছবি, একই ছবি ভেসে উঠবে বক্স অফিসের সামনে থেকে। তবে আজকের বক্স অফিসের সামনে প্রচণ্ড ভিড়। অফলাইন টিকিট যারা নিতে চাইছেন তাদেরও টিকিট এখানে টাকা নিয়ে নিতে এসছেন, এবং রিডিমশনও চলছে অনলাইনে যারা টিকিট কেটেছেন। সেই ছবি স্পটন নিউজের ক্যামেরায় তুলে ধরলাম।